চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন 6টার মতো বাজে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এদিকে গাড়ি তো আসছেই না, বারবার ফোন করছে, গাড়ির কোনো একটা প্রবলেম হয়েছে। আর সব দিদি জামাইবাবুরা আমাদের বাড়িতে চলে এসেছে, মাও যাবে, মা ওরাও চলে এসেছে, যেহেতু গাড়িটা আমাদের বাড়ির সামনেই দাঁড়াবে। তো কিছুক্ষণের মধ্যেই গাড়িটা চলে এসেছিল, আর এখানে আমরা সবাই একে একে উঠে পড়েছি গাড়িতে। তারপরে আবার কোচবিহার থেকে আরেক দিদি আর দিদির ছেলে যাবে। তো ওরা ওরা বাইকেই যাবে, গাড়িতে যাবে না। তো আমরা কোচবিহার যে গেটটা সেটা ক্রস করে এসে পড়লাম মেলাতে। আর অনেকটা আগেই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল স্ট্যান্ডে, কারণ ভেতরে যেতে দিচ্ছিল না গাড়ি। তারপর অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসার পরে আমরা মদনমোহন মন্দিরে ঢুকে পড়লাম। আর মেলার যে মেন আকর্ষণীয় জিনিস, সেখানে তো যেতেই হবে। আর এখানে দেখো একটা দিদি ভাইয়ের সাথে ফটো তুলে নিলাম। আর যে আকর্ষণীয় জিনিসটার কথা বলছি, এই যে আমাদের রাজচক্র সেটা তো ঘোরাতেই হবে। মেলায় এসে যদি এই রাজচক্র না ঘোরাই তাহলে মেলা আসাটা সার্থক হয় না। তো তারপর সাইডে কিছু কিছু ফটো টটো তুলে নিলাম। আর এর সাইডে একটা ফাংশন হচ্ছিল, এত সুন্দর সুন্দর গান দিচ্ছিল, তো দিদি ভাইরা একটু নেচে নিল। আর এখানে আমরা মেলাতে এখনো প্রবেশ করিনি, তাও আমাদের 9টার মতো বেজে গেছিলো এই সব সাইড ঘুরতে ঘুরতে। আর এখানে একটু কানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। বর বলছে, মাত্র মেলাতে ঢুকছো, এখনই এইখানে ওখানে দাঁড়িয়ে পড়ছো, মেলা তো এখনো ঢুকোইনি। আসলে মেলাতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেইভাবে ঘোরা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আবার আমাদের অনেকটা লেট হয়ে গেছে যাওয়াতে। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে ক্যামেরায় ক্যাপচার করে দেখাচ্ছি। তো আমাদের যেখানে নাগরদোলনার সামনে চলে আসলাম, সাইডে এসে দাঁড়িয়েছিলাম। তো দিদিভাইরা একে একে আসছে, তো প্রচণ্ড ভিড়, যেহেতু হারিয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু আস্তে আস্তেই হাঁটা হচ্ছিল। তারপরে সবাই মিলে এগরোল খেয়ে নিলাম। তো ওদের সবাই আগেই খাওয়া হয়ে গেছিলো, আর আমারটা সবার লাস্টে দিয়েছিল। তারপরে দেখো না, সবাই মুখ আমলাচ্ছে আমারটা দেখে। মেয়ে একের পর এক পিসিমণিদের থেকে এটা ওটা বায়না করে নিয়েই যাচ্ছিল। তারপরে এখানে আবার দিদনকে এসে ধরেছে, সাজের জিনিস কিনবে। তো একের পর এক মেয়ের বায়না চলছেই। যখন দেখছে মেয়ে দুহাত ভরে গেছে, নেওয়ার আর জায়গা নেই, তখন আমার ব্যাগে সব ট্রান্সফার করে দিল। আর সাইডে একটা সোয়েটারের দোকান ছিল, তো এখানে কিছু সোয়েটার দেখছিলাম। তো মেলাতে গিয়ে কিছু তেমন কেনা হয়নি, ওই কানের কিনেছি আর একটা সোয়েটার পছন্দ হয়েছিল সেটা কিনেছি। আর ভাগ্নি আর আমার বোনের জন্য ওখান থেকে ওই যে শোপিস টাইপের লাইট ধরানো ছিল, ওগুলো নেওয়া হলো। তো আমরা এখন বাড়িতে যেহেতু চলে যাব, তো অনেকটা রাস্তা আছে, তো বড় এখানে বাদাম কিনে নিচ্ছে যাতে গাড়িতে বসে বসে খেতে খেতে যেতে পারি। আর মেলা প্রায় ফাঁকাই হয়ে গেছে, তো কথা বলতে বলতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, অন্য ব্লগে আবার দেখা হবে।